fabric, a manufactured assembly of fibers or yarn that has substantial surface area in relations to its thickness and sufficient mechanical strength to give the assembly inherent cohesion. This is a technical definition. মানে কাপড় কাকে বলা হয়? সুতা উইভিং অথবা নিটিং করার পরে একটা শেপ তৈরি হয়, একটা প্ল্যাটফর্ম যেটার একটা লেন্থ থাকবে, একটা উইডথ থাকবে, একটা ডায়ামিটার থাকবে, সেই প্রসেসটাকে আমরা বলি ফ্যাব্রিক, ওভেন ফ্যাব্রিক। যেটা উইভিং করে কাপড় তৈরি হয় সেই কাপড়ের নাম হচ্ছে ওভেন ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিক থেকে যে গার্মেন্টস তৈরি হয় সেই গার্মেন্টসের নাম ওভেন গার্মেন্টস। প্যান্ট, যত রকমের প্যান্ট আছে, শার্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, এই টাইপের ওভেন ফ্যাব্রিক দিয়ে যত গার্মেন্টস তৈরি হবে, স্যুট, সব ওভেন গার্মেন্টস। এবার নিটিংয়ের মাধ্যমে যে ফ্যাব্রিক তৈরি হয় সেই ফ্যাব্রিক থেকে যে গার্মেন্টস তৈরি হয় সেই গার্মেন্টসের নাম নিট গার্মেন্টস। যত ধরনের টি শার্ট আছে, পোলো শার্ট আছে, ট্রাউজার্স, জ্যাকেটস, তাই না, এগুলো সব হচ্ছে নিটেড ফ্যাব্রিক থেকে নিট গার্মেন্টস। সো ওভেন ফ্যাব্রিক ভেরি কমনলি আমরা চিনে যাচ্ছি, শার্ট প্যান্টের জন্য যত কাপড় ব্যবহার হচ্ছে সব ওভেন। ওভেন ফ্যাব্রিকের দুইটা খুব কমন ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে প্লেন ফ্যাব্রিক, আমরা সবাই কিন্তু পপলিন চিনি, একটার সুতার উপর দিয়ে একটা সুতার নিচ দিয়ে, একটা সুতার উপর দিয়ে একটা সুতার নিচ দিয়ে, দিস ইজ কল্ড পপলিন, যেখানে কোনো উইভিং ডিজাইন নাই। ওই যে শার্ট আপনি পরে আছেন এটা পপলিন, ওই পিছনে শার্ট পরে আছে ওটা পপলিন, মানে যে কাপড়গুলোতে কোনো ডিজাইন নাই, মানে ফ্যাব্রিক ডিজাইন নাই, দ্যাট ইজ পপলিন। টুইল উইভও আপনারা চেনেন বাট নাম জানেন না। সেটা হচ্ছে যত ধরনের ডেনিম প্যান্ট পরেন, গ্যাবার্ডিংয়ের প্যান্ট পরেন, অল আর টুইল উইভ। আমরা যদি একটু ড্র করি জাস্ট বোঝানোর জন্য, এটা একটা ফ্যাব্রিক, এটা যদি একটা ফ্যাব্রিক হয়, প্লেন উইভ যেটা বললাম আমি একটু আগে, পপলিন যেটা, সেটার ক্ষেত্রে একটা সুতোর উপর দিয়ে এটা নিচ দিয়ে, এটার উপর দিয়ে এটা নিচ দিয়ে, এটার উপর দিয়ে এটা নিচ দিয়ে, এইভাবে যাবে হচ্ছে পপলিন। ক্লিয়ার? দিস আর দ্য পপলিন, মানে একটার উপর দিয়ে একটা নিচ দিয়ে। টুইল উইভের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ডেনিম প্যান্টে বা গ্যাবার্ডিং প্যান্টে দেখবেন একবারে চোখ কাছে নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল বুঝি তো আমরা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, মানে কোনাকানি একটা অ্যাঙ্গেল দেখা যাবে টুইল ফ্যাব্রিকে। গ্যাবার্ডিং অ্যান্ড ডেনিম, এই দুইটা হচ্ছে টুইল ফ্যাব্রিকের এক্সাম্পল। এর বাইরে আরেকটা ফ্যাব্রিক হচ্ছে স্যাটিন, যেটা ফ্ল্যাট, উপরে সারফেসে কোনো ডিজাইন থাকে না, এটাকে বলা হচ্ছে স্যাটিন ফ্যাব্রিক। ফ্ল্যাটের কারণে গ্লেজ দেয়, এটাকে বলা হচ্ছে স্যাটিন ফ্যাব্রিক। আচ্ছা, সবাই আমরা একটু হাতে হাতে পাস করি। দিজ আর দ্য প্লেন ফ্যাব্রিক, যেটা আমরা একটু আগে বললাম পপলিন। ফ্যাব্রিকের মধ্যে কোনো ডিজাইন নাই, ফ্যাব্রিকটা একেবারে ফ্ল্যাট, সেইটাকে বলা হচ্ছে পপলিন। ইউ ক্যান ওয়াচ বাই দিস, দিস ইজ কল্ড কাউন্টিং গ্লাস, ইউ ক্যান সি দ্য ফ্যাব্রিক ডিজাইন ভেরি ক্লিয়ারলি। কাপড়টার উপরে এটা রাখেন, রেখে উপর থেকে তাকান, তাহলে ইউ ক্যান সি দ্য ডিজাইন। আমি জাস্ট কাপড়ের ডিজাইনটা দেখাচ্ছি এখন। ওভেন ফ্যাব্রিকের ডিসক্রিপশনে যাই, তাহলে ওভেন ফ্যাব্রিকে আমরা দুইটা সুতা পাবো, একটা হচ্ছে লম্বালম্বি, একটা হচ্ছে প্রস্থ বরাবর, যেটাকে আমরা বলি ওয়ার্প অ্যান্ড ওয়েফট। লম্বালম্বি যে সুতাটা, এই সুতাটার নাম হচ্ছে ওয়ার্প, আর প্রস্থ বরাবর যে সুতাটা সেটার নাম হচ্ছে ওয়েফট, WEFT, ওয়েফট। ওয়েফটের আরেকটা নাম হচ্ছে পিক, আর ওয়ার্পের আরেকটা নাম হচ্ছে এন্ড। ওভেন ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর যে প্রসেস, প্রথম হচ্ছে ইয়ার্ন স্পিনিং করা হচ্ছে, দেন টুইস্টিং অর ডাবলিং, দেন উইন্ডিং, দেন ক্রিলিং, দেন ওয়ার্পিং, দেন সাইজিং, দেন উইন্ডিং অন উইভার বিম অ্যান্ড উইভিং, ফাইনালি যেটাকে কাপড় বানানো হলো। এটা হচ্ছে ওভেনের ম্যানুফ্যাকচারিং প্রসেস। এই যে দেখেন, এটা একটা কাপড়, একটা লম্বালম্বি যে সুতা সেটার নাম হচ্ছে ওয়ার্প, আর প্রস্থ বরাবর সেটার নাম হচ্ছে ওয়েফট অর পিক্স। ওয়ার্প, these threads are running vertically on the fabric
প্যারালাল টু দ্য সেলভেজ। সেলভেজ তো আমরা সবাই চিনি, কাপড়ের দুই প্রান্তে যেখানে কোম্পানির নাম লেখা থাকে না, ওইটাকে বলে সেলভেজ। সেলভেজ বরাবর যে সুতাটা সেটার নাম হচ্ছে ওয়ার্প অর এন্ড। ক্লিয়ার? ওয়েফট, দিজ আর দ্য হরিজন্টাল থ্রেডস অন দ্য ফ্যাব্রিক্স ইন উইভিং, দে গো অ্যাক্রস ওয়ার্প বিন থ্রেডস। সো ওইটার আড়াআড়ি ভাবে যে সুতাটা যায়, মানে এটা যদি ফ্যাব্রিকের রোল হয় আড়াআড়ি, সেটার নাম হচ্ছে ওয়েফট অর পিক। Ends per inch, EPI, the number of warp threads per inch of woven fabric in general, the higher the ends per inch, the finer the fabric. এই যে একটু আগে আমরা যেটা বললাম, ধরেন এখান থেকে এটা 1 ইঞ্চি, এই 1 ইঞ্চির মধ্যে যে কয়টা সুতা থাকবে তাকে বলা হয় EPI, ends per inch। 40 into 40, 109 into 71। তার মানে এইটাকে বলা হচ্ছে কনস্ট্রাকশন, ফ্যাব্রিকের কনস্ট্রাকশন। বায়ার যখন আপনাকে টেক প্যাক দেবে তখন এইরকম একটা সংখ্যা লিখে দেবে, ওই সংখ্যা থেকে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ইট। এই 40 মানে ওয়ার্পের যে সুতাটা ব্যবহার হচ্ছে সেটা কাউন্ট হচ্ছে 40। এই 40 মানে হচ্ছে ওয়েফটের যে সুতা ব্যবহার হচ্ছে সেটার কাউন্টও 40। এটা সবসময় যে সেম কাউন্ট হবে, নট লাইক দ্যাট। ওয়ার্পে 1 ইঞ্চিতে 109টা সুতা আছে, এই জন্য এখানে 109, which is called EPI. Ends per inch is 109, মানে 1 ইঞ্চিতে ওই কাপড়ে 109টা সুতা আছে ওয়ার্পে। প্রস্থ বরাবর which is called weft, সেটা 1 ইঞ্চিতে 71, মানে 71টা সুতা আছে। এটা একটা কাপড়, এই কাপড়ে ওয়ার্পে একটা সুতা আছে, ওয়েফটে একটা সুতা আছে। ওয়ার্পে যে সুতাটা এটা হচ্ছে 40 কাউন্টের সুতা, ওয়েফটে যে সুতা এটাও 40 কাউন্টের সুতা। এখানে দুইটা সেম, তার মানে সবসময় সেম হবে, নট লাইক দ্যাট। ক্লিয়ার? এরপরে ওয়ার্পে 1 ইঞ্চিতে 109টা সুতা আছে, হুইচ ইজ 109, এন্ড ওয়েফটে 1 ইঞ্চিতে 71টা সুতা আছে, হুইচ ইজ 71। PPI, picks per inch, is the number of weft threads per inch of woven fabric. A peak is a single weft thread, hence the term in general. The higher peaks per inch, the finer the fabric is. তার মানে ওই আমরা বাংলায় বলি না, অনেকে বলবেন এই কাপড়ের জমিন ভালো না, বলো না মেয়েরা, জমিন ভালো না। এই শব্দটা মেয়েদের ল্যাঙ্গুয়েজ কিন্তু, জমিন। আচ্ছা, ওইটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলবো ডেনসিটি। ডেনসিটি ইজ দ্য টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, যে এই কাপড়ের ডেনসিটি ভালো না, এই কাপড়ের ডেনসিটি ভালো। যত সুতা বেশি দেবেন তার মানে সুতা চিকন হইতে হবে, যত সুতা কম দেবেন সুতা মোটা হইতে হবে। একটু আগে আমি একটা ফ্যাব্রিকের নাম আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে স্যাটিন, হুইচ ইজ ফ্ল্যাট। দিস ইজ স্যাটিন, একেবারে ফ্ল্যাট থাকবে উপরে। পপলিন বেসিক্যালি ইজ এ লাইটার ওয়েট ফ্যাব্রিক, পাতলা। পপলিনের জিএসএম 110, 15, 20-এর উপরে যায় না। আর স্যাটিন স্পেশালি ইউজ ফর প্যান্টস। প্যান্টস মিনস ইফ অ্যাবভ 200 জিএসএম। যত কাউন্ট বড় হবে তত সুতা মোটা হবে, এটা ডাইরেক্ট কাউন্টের ক্ষেত্রে, ডেনিয়ারের ক্ষেত্রে। তার মানে এটা পাতলা সুতা, এই জন্য এখানে 40 ডেনিয়ারের স্প্যান্ডেক্স ইউজ করা হয়েছে। কিন্তু আপনার হাতে যে স্যাটিনটা আছে ওটা তো মোটা সুতা, ওইটার সাথে ম্যাচ করতে গেলে মোটা সুতাই লাগবে। দ্যাট মিনস ওইখানে 70 ডেনিয়ারের স্প্যান্ডেক্স ইউজ করা হয়েছে। দেখেন তো ওখানে 70 লেখা আছে না। হোয়াট ইজ পিচ? পিচ হচ্ছে এই ফ্যাব্রিকের উপরে দেখবেন একটা সারফেস আছে, একটা হালকা ব্রাশ, ওই ইফেক্টটাকে বলা হয় পিচ ফিনিশ। যখন ওয়্যারার এটা পরবে, পরার পরে সে কমফোর্ট ফিল করবে। ধরেন এটাতে প্যান্ট বানালেন, প্যান্ট বানানোর পরে আমরা কি করি, অনেক সময় থাইয়ের উপরে হাত দিই না, বা প্যান্টে হাত পরে না, দেখবেন হাতটা পিছলা চলে যাবে, মানে ইউ ফিল বেটার। এই জন্য এই ফিনিশিংটা দেওয়া হয়। এটা দিলে খরচ বাড়ে, অ্যাটলিস্ট 5-7 সেন্ট খরচ বেড়ে যায় পার ইয়ার্ডে, কিন্তু কাস্টমাররা চায় এটা অনেক সময়, স্পেশালি একটু দামি কাপড় হলেই পিচ ফিনিশ চায়, এটাকে বলে পিচ ফিনিশ। আচ্ছা, কনস্ট্রাকশন হচ্ছে 50-21, তার মানে এখানে 50 কাউন্টের সুতা আছে, আবার 21 কাউন্টের সুতাও আছে। ওয়ার্পের সুতা হচ্ছে 50 কাউন্ট, ওয়েফটের সুতা হচ্ছে 21 কাউন্ট, প্লাস হচ্ছে 70D, তার মানে 70 কাউন্টের সুতা 21 কাউন্টের সাথে ব্ল্যান্ড করে, মানে আমি একসাথে করে উইভিং করা হয়েছে। এরপরে 250 ইন্টু 92.5, তার মানে 250টা হচ্ছে ওয়ার্পের সুতা,
আর 92.5 হচ্ছে এটা ওয়েভটের সুতা। আচ্ছা, /3 হচ্ছে বোঝানো হচ্ছে এটা হচ্ছে 1/3 2/3 এই ডিজাইনের নাম, এটা ডিজাইনের জন্য এটা 3 আসছে। আচ্ছা, ওয়েট 249 গ্রাম ±3, মানে কম বেশি হতে পারে। এটার ফ্যাব্রিকের উইথ, প্রত্যেকটা ফ্যাব্রিকের একটা উইথ থাকে যেটাকে আমরা বাংলা বলি বহর, কাপড়ের বহর। হ্যাঁ, নিটের ক্ষেত্রে ডায়া শব্দটা ব্যবহার হয়, আর ওভেনের ক্ষেত্রে ডায়া শব্দটা ব্যবহার হয় না। তো এটার উইথ হচ্ছে 56-57, এই ফ্যাব্রিকটার উইথ। এই হচ্ছে একটা ফ্যাব্রিকের ডিটেল ইনফরমেশন। এটা 100% লিনেন। কখনো কখনো এই কাপড়টার দাম কমানোর জন্য তখন এটার সাথে কটন ব্ল্যান্ড করা হয়, কারণ 100% লিনেন এটা এক্সপেন্সিভ। আচ্ছা, ডেনিম ফ্যাব্রিক, এটার নাম ডেনিম। হ্যাঁ, ডেনিম ফ্যাব্রিকের একটা ক্যারেক্টার হচ্ছে, ডেনিমের প্রথম যে ডেনিমটা জন্ম নেয় বা মানুষের কাছে আসে, সে ডেনিমটার নাম হচ্ছে ইন্ডিগো ব্লু ডেনিম। এই যে ডেনিমের যে কালারটা, এই কালারটার নাম হচ্ছে ইন্ডিগো ব্লু। এটা কিন্তু আনওয়াশ ফ্যাব্রিক, ওয়াশ করা হয়নি এখনো, এটা আরও ডার্ক হয়, আরও লাইটার হয়। সো এই ফ্যাব্রিকটাকে থেকে এই 3টা কাপড় তৈরি করা হয়েছে, একটা ফ্যাব্রিক কিন্তু জাস্ট ওয়াশের মাধ্যমে 3টা আলাদা কালার তৈরি করা হয়েছে। তো ডেনিম ফ্যাব্রিকের একটা কমন ক্যারেক্টার হচ্ছে আউটার সাইড উইল বি ইন্ডিগো ব্লু কালার ইয়ার্ন। একটু আগে আমরা যেমন উইভিংয়ে পড়লাম, তো ডেনিমে 2টা সেটের সুতা থাকে, একটা আউটার সাইড, একটা ইনার সাইড। ইনার সাইড ইয়ার্ন উইল বি হোয়াইট ইয়ার্ন অ্যান্ড আউটার সাইড ইয়ার্ন উইল বি ইন্ডিগো ব্লু ইয়ার্ন। এটা হচ্ছে কমন ডেনিম বা পপুলার যে ডেনিম আমরা বলে থাকি, অ্যাভেলেবল, সেইটা হচ্ছে এটা। এর বাহিরেও আরও ডেনিম হয়, যেমন আমরা যদি বলি ব্ল্যাক ডেনিম, তার মানে আউটার সাইডে ইন্ডিগো ব্লু কালার হবে না, ব্ল্যাক কালার হবে। আরও নাওয়েডেজ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে কালার ডেনিম, পিঙ্ক, আউটার সাইডেও পিঙ্ক, ইনার সাইডেও পিঙ্ক। দিজ আর ভেরিয়েশন, বাট ইন জেনারেলি যদি বলা হয় বেসিক ডেনিম কি, বেসিক ডেনিম হচ্ছে ইন্ডিগো ব্লু কালার। ঠিক আছে, এখন এই ডেনিমে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ডেনিমের বেসিক ম্যাটেরিয়াল হচ্ছে কটন। ডেনিম 100% পলিস্টার ডেনিম ইজ ভেরি রেয়ার। ডেনিম মিন্স কটন, বাট এই কটনের সাথে এখন অন্য অন্য ফাইবার ব্ল্যান্ড করা হচ্ছে টু গেট ডিফারেন্ট অ্যাডভান্টেজ। লাইক আমি একটু আগে বলেছিলাম যে কটন দামি ফাইবার, অ্যাট দ্য সেম টাইম কটন তাড়াতাড়ি ছিঁড়ে যায়। তো তাহলে কি করা যায়, কটনের দামটাকে কমানোর জন্য আমি কি করতে পারি, কটনের সাথে পলিস্টার ব্ল্যান্ড করতে পারি, করে আমি ডেনিম বানাতে পারি। ডেনিম একটু ফিটেড ড্রেস, তাই না? বুড়া মানুষের পোশাক না, তো এটা ইয়াং মানুষরাই পরে। ইয়াং মানুষ কি ফিটেড ড্রেস পছন্দ করে। তো সেক্ষেত্রে কি হয়, যখন আমি ফিটেড ড্রেস পরবো, একেবারে স্কিন ফিট, আমি বসলেই প্যান্ট তো ছিঁড়ে যাবে, তাই না? সেটা যেন না হয় সেজন্য এটার মধ্যে ল্যাকড়া বা স্প্যান্ডেক্স ইউজ করা হয়, যে টানলে বড় হচ্ছে, তাই না? তো এই যে স্প্যান্ডেক্স বা ইলাস্টিসিটি, এইটার কারণ হচ্ছে স্প্যান্ডেক্স। আচ্ছা, এরপরে এই ডেনিমের মধ্যে আবার অনেক ভ্যারিয়েশন আছে। কিছু ডেনিম দেখা যাবে একেবারে রেগুলার, যেখানে কোনো স্লাবের ইফেক্ট নাই, ওই ডেনিমটা হচ্ছে রেগুলার ডেনিম। এটা আবার রেগুলার ডেনিম না, এখানে দেখেন যে একটা কষি কষি দাগ আছে, এটাকে বলা হয় স্লাব। এটা হচ্ছে স্লাব ডেনিম। স্লাব ডেনিম এক্সপেন্সিভ, রেগুলার ডেনিম একটু চিপার। এবার আসেন আপনার নিট ফ্যাব্রিক কিভাবে হয়। ইয়ার্ন ফ্রম স্পিনিং সেকশন অ্যাজ রিং ফ্রেম, ইয়ার্ন অ্যাজ কোন ফ্রম নিটিং, গ্রে ফ্যাব্রিক ইন্সপেকশন বাই 4 পয়েন্ট সিস্টেম, হিট 4 পয়েন্ট, আপনারা কোয়ালিটি কন্ট্রোল পড়ছেন, সো সেখানে 4 পয়েন্ট সিস্টেম অবশ্যই পড়ার কথা। হিট সেট ইফ ল্যাকড়া, তার মানে ফ্যাব্রিকের মধ্যে যদি স্প্যান্ডেক্স থাকে তাহলে এটাকে হিট সেট দিয়ে শ্রিঙ্কেজ কন্ট্রোল করা হয়। স্কাউরিং, ব্লিচিং, মার্সারাইজিং অ্যান্ড ডাইং। এরপরে নিট ফ্যাব্রিক তৈরি হয়ে গেল। কাপড় ডাইং করা যে প্রসেস, সেইটাকে বলা হচ্ছে ডাইং টেকনোলজি, যেটাকে আমরা বলে থাকি কালারেশন। এটাই হচ্ছে ডাইং। আমরা ম্যাটেরিয়াল কি ফাইবার ডাইং করতে পারি, ইয়ার্ন ডাইং করতে পারি, ফ্যাব্রিক ডাইং করতে পারি অ্যান্ড গার্মেন্ট ডাইং করতে পারি, মানে 3টা জিনিসকেই রং করা সম্ভব হয়। কালার অ্যাপ্লাই,
কালারেশন। সো আমরা যেমন বাসায় রান্না করি ঠিক একই প্রক্রিয়ায় ডাইং প্রসেসেও কাজ করা হয়। লাইক একটা রেসিপি তৈরি করা হয়, সেই রেসিপির মধ্যে বিভিন্ন রঙের পার্সেন্টেজ আছে, কেমিক্যালস অ্যান্ড অক্সিলারিজ, একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট টাইম, তারপরেই ডাইং কমপ্লিট হয়। ডাইজ, ওয়াটার, কেমিক্যালস এগুলো দিয়ে আমরা বাসায় যেভাবে রান্না করি ঠিক একই প্রক্রিয়াতে মেশিনে ডাইং হয়। When put the material, fiber, yarn or fabric into solution called dyeing. Dyeing applies on whole things or total solution. Gray fabric before dyeing. আমরা দুইভাবে ডাইং করতে পারি, একটা সুতা অবস্থায় আর একটা কাপড় অবস্থায়। সুতা অবস্থায় যেটা ডাইং করা হয় সেটাকে বলা হয় ইয়ার্ন ডাইং, আর যেটা কাপড় অবস্থায় ডাইং করা হয় সেটার নাম হচ্ছে সলিড ডাইং। মেথড: স্টক ডাইং, ইয়ার্ন ডাইং, ক্রস ডাইং, গার্মেন্টস ডাইং। স্টক ডাইং: ডাইং অল লুজ ফাইবার্স বিফোর ইয়ার্ন প্রসেস ইজ কল্ড স্টক ডাইং। মানে ফাইবার স্টেজে যেটাকে ডাইং করা হচ্ছে এটাকে বলা হচ্ছে স্টক ডাইং। বেল: 98% গ্রে ফাইবার, 2% ব্ল্যাক ফাইবার। তার মানে যদি আমরা মেলান্স করতে চাই সেক্ষেত্রে এইরকম প্রসেসে আমাদেরকে যেতে হয়। দেন ব্লোরুম ইয়ার্ন স্টক ডাইং। Yarn dyeing. Yarn dyeing is the process which is done at yarn stage. It is done before weaving or knitting. কাপড় হওয়ার আগেই যেটা রং করা হয় সেটার নাম হচ্ছে ইয়ার্ন ডাইং। এটা হচ্ছে ইয়ার্ন ডাইং। সুতা অবস্থায় রং করা হয়েছে, তারপরে কাপড় বানানো হয়েছে। এটা উইভিং হইতে পারে, নিটিংও হইতে পারে। পিস ডাইং: ডাইং অফ এ পিস অফ ফ্যাব্রিক আফটার উইভিং অর নিটিং ইজ কল্ড পিস ডাইং। ছোট ছোট অবস্থায় যেখানে ডাইং করা হয় ওটার নাম হচ্ছে পিস ডাইং। পিস পিস করে যেটাকে ডাইং করা। দেন পিস ডাইং, ইট ইজ এ ফ্যাব্রিক ডাইং, ইট ইজ অলসো অ্যাপ্লাইড অন সলিড ইয়ার্ন। সো ইয়ার্নের উপরেও এই প্রসেসটা অ্যাপ্লাই করা যেতে পারে। ক্রস: মোর দেন ওয়ান ইয়ার্ন ইন ফ্যাব্রিক ইজ কল্ড ক্রস। ক্রস ডাইং: piece dyeing that achieves two color is called cross dyeing. Cross dyeing machines are two types: winch dyeing machines and jet dyeing machines. So সাধারণত দুই ধরনের মেশিন এখানে ইউজ। যখন একটা রং তৈরি করা হয় ডাইরেক্ট সেই রংটা আসে না, সেই রংটা আলাদা আলাদা পার্সেন্টেজে দিয়ে একটা রং ক্রিয়েট করে। যারা ল্যাব মানে ডাইং ইনচার্জ বা ডাইং এক্সপার্ট তারা একটা রংকে ওই রঙে কোন কালার কত পার্সেন্ট আছে সেটা বের করে সেই অনুযায়ী রংটাকে তৈরি করে। এটাকে বলে ল্যাব ডিপ। যেমন একটা রং পেলেন, সেখানে রেড আছে 5%, নেভি আছে 7%, ব্ল্যাক আছে 12%, আর বাকিটা হচ্ছে হোয়াইট। এইভাবে সেই রংটাকে আপনি অ্যাডজাস্ট করতেছেন। এই রঙের যে কালার মানে আউটপুট যে শেডটা পাচ্ছেন বায়ার হয়তোবা সেটা চাচ্ছে। ম্যাটেরিয়ালস বাই গ্যাস ফ্লেম ইজ কল্ড সিঞ্জিং। ফাইবারের উপরে যে হেয়ারিনেসটা থাকে ওইটাকে রিমুভ করার জন্য যে প্রসেস, ওই প্রসেসটার নাম হচ্ছে সিঞ্জিং। এরপরে ডিসাইজিং। আমরা কাপড়ে যেমন মার দেই, ঠিক সুতা অবস্থায় সুতার শক্তি বাড়ানোর জন্য স্পেশালি কটনে মার দেওয়া হয়, হুইচ ইজ কল্ড স্টার্চ। এই স্টার্চ ম্যাটেরিয়ালটা যদি থাকে তাহলে ডাইংয়ের সময় ওখানে কালার অ্যাবজর্ব করবে না, এই জন্য ডিসাইজিং করে ওই সাইজ ম্যাটেরিয়ালটাকে দূর করে দেওয়া হয়। যেমন আপনি রং না করলে এখানে রং লাগবে না, ঠিক ব্যাপারটা এরকম। সো ডিসাইজিংয়ের কাজই হচ্ছে সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করা। এরপরে স্কাউরিং: এসেনশিয়াল ট্রিটমেন্ট ফর ন্যাচারাল সেলুলোজ ফাইবার বাই হট ওয়াশ টু রিমুভ ওয়েল সারফেস অ্যান্ড ডার্ট ওয়েল সফট। ন্যাচারালি ফাইবারের মধ্যে কিছু অপদ্রব্য থাকে, এটা জন্মগতভাবেই থাকে, সেই জিনিসটাকে রিমুভ করতে হয়, সেটা স্কাওয়ারিংয়ের সময় রিমুভ হয়। ব্লিচিং: ব্লিচিং হচ্ছে কি, কাপড়ে ফাইবার থাকে মানে যে ফাইবারে ন্যাচারাল কালার থাকে সেই কালারটাকে ডিস্ট্রয় করে দেওয়া। যেখানে কোনো কালার থাকে না সেটা হোয়াইট দেখায়। ব্লিচিংয়ের কাজ হচ্ছে হোয়াইট বানায় ফেলানো। ব্লিচিংয়ের পরে যদি খুব হাই কোয়ালিটি হয় তাহলে মার্সারাইজিং, তারপরে ডাইং। মার্সারাইজিং কি? ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান অ্যাচিভ দ্য লাস্টার ইফেক্ট অন কটন ফ্যাব্রিক। কাপড়ের উপরে যে উজ্জ্বলতা, চকচকে ভাব, এইটা বৃদ্ধি করে মার্সারাইজিং। যদি হাই কোয়ালিটি ফ্যাব্রিক হয় তাহলে এখানে মার্সারাইজিং হবে, আর লো কোয়ালিটি হলে মার্সারাইজিং করা হয় না। মার্সারাইজিংয়ের পরেই দ্য ফ্যাব্রিক ইজ রেডি ফর ডাইং অর প্রিন্টিং অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু।